আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দুঃখ এবং ভারাক্রান্ত দিলে বলতে চাই, আমরা সকলেই জানি যে গতকালকে আমাদের বাংলাদেশে যে নেক্কারজনক ঘটনা ঘটেছে, ইসকন কেন্দ্রিক ইসকনের নেতাকে গ্রেফতার করার ইস্যুকে কেন্দ্র করে চট্টগ্রামের মসজিদ ভাঙচুর, সাথে সাথে আমাদের এক মুসলিম ভাইকে নিধড়ভাবে একেবারে হাত পা কেটে জবাই করে হত্যা করা হয়েছে। আসলে এই বাংলাদেশটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থাৎ ধর্মীয়ভাবে যে সম্প্রীতি রয়েছে পুরো পৃথিবীর মধ্যে, এটা হলো এমন এক রাষ্ট্র যেটা বিরল রাষ্ট্র। আপনি দেখবেন পৃথিবীতে যেই দেশের মধ্যে যে জনগোষ্ঠীটা কম, সেই জনগোষ্ঠী কিন্তু অনেক বেশি চাপে থাকে বা নির্যাতনের মুখোমুখি হয়ে থাকে। আমরা অন্যান্য রাষ্ট্র দেখতে পারি যে মুসলিম রাষ্ট্রগুলোতে আজান দেওয়া নিষেধ, মসজিদ করতে পারবে না, প্রকাশ্যে নামাজ পড়তে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, এবার অহরহ মসজিদ রয়েছে। কিন্তু বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, এমন একটি মুসলিম রাষ্ট্র, আমরা মুসলিমরা যেভাবে নিজেদের ধর্মটাকে কিভাবে নিরাপদ রাখা যায় সেভাবে চিন্তা করি, ইসলাম আমাদেরকে সেটাও বলে যে ইসলামী রাষ্ট্র হলো জিজিয়ার মধ্যে দিয়ে বা কিভাবে অন্য অন্য ধর্মদেরকে সুন্দরভাবে রাখা যায়। আমরা সেভাবে আমাদের মসজিদটাকে সেভাবে সুন্দর করে রাখি, মন্দিরটাকে সেভাবে থাকুক, যেটার নজির আমরা ইতিমধ্যে দেখেছি। আমরা দেখেছি হাটাজারি মাদ্রাসার ছাত্রবৃন্দ, তারপরে এদেশের ইসলামী রাজনৈতিক দলের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, ছাত্র রাজনীতি যারা করেন, বড় ওলামায়ে কেরাম বা বিভিন্ন অঙ্গনের মাদ্রাসার ছাত্ররা তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে। আমাদের এই দেশটাকে সম্প্রীতি নষ্ট করার জন্য, গৃহযুদ্ধ, ধর্মীয় যুদ্ধ লাগানোর জন্য একটা দূর থেকে গভীরভাবে ষড়যন্ত্র করছে। আমরা দেখেছি ইসকনের নেতাকে যখন গ্রেফতার করা হয়েছে, তাকে ব্যানে গাড়িতে উঠানো হয়েছে, এরপরে চিটাগং শহরে কি ভয়ানক ঘটনাটা ঘটলো। আসলে এই যে ঘটনাটা ঘটলো, আমরা বলবো ধর্মী যারা ধর্ম পালন করে তারা কখনো সন্ত্রাস হয় না, বরং সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, তারা আসলেই সন্ত্রাস। এদেশে জিএমবি বলেন বা আনসারুল্লাহ বাংলা টিম বলেন, এদেরকে জঙ্গি সংগঠন ট্যাগ দিয়ে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, সময় এসেছে যেখানে ইসকনের কোন সদস্যকে পাওয়া যাবে তাদেরকে গ্রেপ্তার করা, জঙ্গি আখ্যায়িত করে তাদেরকে ভয়াবহ কঠিন শাস্তির আওতায় আনা। কারা কারা ইসকনের সদস্য হয়েছে, সময় এসেছে তাদেরকে, এই যে গত কয়েক বছর তারা এই দেশে যেভাবে চিন্ময় কৃষ্ণকে যে গ্রেপ্তার করা হয়েছে, ইসকনে বলে সে আমাদের নেতা না, কিন্তু ইসকনও কিন্তু দাবি দিচ্ছে। আজকের সকালে প্রথম আলো থেকে নিয়ে নয়া দিগন্ত থেকে সকল পত্রিকায় কিন্তু এসেছে যে হিন্দু বৌদ্ধ বা যে সকল সংগঠন রয়েছে, বিশেষ করে ইসকন, তারা তার মুক্তি দাবি করতেছে। অথচ গত কয়েকদিন থেকে রাষ্ট্রদ্রোহী মানে মুসলিমরা তাদেরকে অনেক বেশি প্রহার করছে, অনেক বেশি তাদেরকে জ্বালাচ্ছে, এমন অনেকগুলো তারা খবর দিচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে উত্তরবঙ্গ আমাদের কয়েকদিন আগে আমাদের দুইজন মুসলিমকে তারা হত্যা করেছে। আসলে আমরা সম্প্রীতি নাম বলতে বলতে আজকের মুসলিমরা এই দেশের মধ্যে গরিষ্ঠদের সংখ্যালঘু হয়ে গেছে। তাদের সাহস কোত্থেকে আসে যে একজন মুসলিমকে, যে আমাদের কলিজার টুকরা একজন অ্যাডভোকেটকে হত্যা করা হয়। আমরা হয়তো অনেকেই জানি ওই অ্যাডভোকেট ছিলেন যারা নবমুসলিম হয় তাদেরকে তাদের পক্ষে কাজ করে, তারা টার্গেট ভিত্তিক করে তাকে হত্যা করেছে, তাকে শহীদ করেছে। আমরা তো জানি যে হাদিসের মধ্যে আসছে আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু। একজন মুমিনকে হত্যা করা মানে পুরো পৃথিবীর মুমিনকে হত্যা করা। আজকের আমাদের এই দেশের মানুষ ভালো নেই, দিল ভালো নেই। আমরা আমাদের উদ্দেশ্য যারা রয়েছে তাদেরকে উদাত্ত আহ্বান করব, আর শীঘ্রই তাদেরকে জঙ্গি সংগঠন আখ্যায়িত করে ওই সংগঠনের কারা কারা সদস্য রয়েছে তাদেরকে গ্রেফতার আওতায় আনা। শুধু এক্ষেত্রে যারা হত্যা করেছে যে 6-7 জন গ্রেফতার করবে এমনটা নয়, বরং ইসকনের সদস্য যারা যারা আছে তারা যাতে করে গ্রেফতারের আওতাভুক্ত না থাকে, তাদের সকলকে গ্রেফতার করতে হবে এবং জঙ্গি সংগঠন হিসেবে তাদেরকে আখ্যায়িত করে তাদেরকে বাংলাদেশে পরিপূর্ণ ব্যান করে দিতে হবে। আমরা জানি যে মুসলিমরা ওলামায়ে কেরাম রয়েছে তাদের কথার দিকে খেয়াল করছে, কিন্তু একটা সময় এমন আসবে এই ধৈর্যের ভাত আর থাকবে না। মানুষ যখন মাঠে নেমে যাবে তখন ধরে রাখার মতো কেউ থাকবে না। এর জন্য ধর্মীয় গৃহযুদ্ধ লেগে যাওয়ার আগেই কর্তৃপক্ষ আজ রাতের ভিতরে চাইলেই সম্ভব কারা কারা ইসকনের সদস্য রয়েছে তাদেরকে গ্রেফতার আওতায় এনে পৃথিবীব্যাপী জঙ্গি সংগঠন আখ্যায়িত করে তাদেরকে পুরো পৃথিবীর মুখে নিয়ে আসা দরকার, যেটা সনাতন ধর্মের মধ্যে একটি উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী। এই গোষ্ঠীটাকে বাংলাদেশ থেকে
ও অনতিবিলম্বে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আর আমরা যারা রয়েছি আমরা একটু অপেক্ষা করি, আমরা আমাদের স্ব স্ব জায়গা থেকে কথা বলি, আওয়াজ তুলি, প্রয়োজনে শান্তি শৃঙ্খলাভাবে আমরা মিছিল, আন্দোলন, মিটিং করি, সরকার প্রধানের কাছে বিষয়টি জানাই। আমরা আবারও বলছি, আমাদের এটি ধর্মীয় সম্প্রীতির একটি